হঠাৎ করে সম্পর্কের মধ্যে দূরত্ব, টাকা আটকে যাচ্ছে, বা হঠাৎ করেই নতুন আইডিয়া মাথায় ঘুরছে, এইসব কিছুর পিছনে কি গ্রহের হাত আছে? 6 ফেব্রুয়ারি 2026 শুক্র প্রবেশ করেছে কুম্ভ রাশিতে, যেখান থেকেই আসছে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো, এবং এইখানেতে এই মুহূর্তে বসে আছে বুধ এবং রাহু। তো আজকের এই ভিডিওতে এই ট্রানজিট নিয়ে কিছু আলোচনা করা হবে। তো আজকের এই ট্রানজিট কিছু রাশির জীবন পাল্টে দিতে পারে, আবার কিছু রাশিকে সাবধানও হতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো যে কোন সময় এই তিনটে কাজ একদমই করবেন না। তাহলে প্রথমে একটু দেখে নেওয়া যাক যে গ্রহের অবস্থান কি রয়েছে এবং গ্রহগুলো কি কি ইন্ডিকেশন দেয়। দেখুন, আমি প্রথমেই বললাম যেটা, যে কুম্ভ রাশিতে এই মুহূর্তে কে কে বসে আছে। রাহু রয়েছে, বুধ কয়েকদিন আগেই প্রবেশ করেছে, আর শুক্র প্রবেশ করলো। তো রাহু কি দেখে না, রাহু হচ্ছে হঠাৎ ঘটনা, ডিজিটাল জগৎ, ভ্রান্তি, তার সঙ্গে রয়েছে এক্সপেরিমেন্ট। আর বুধ, সে কি রয়েছে, বুদ্ধি, কথা বলা, যোগাযোগ, ব্যবসা, এই সমস্ত জায়গাগুলো দেখে। আবার শুক্র কি দেখে, প্রেম, সম্পর্ক, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য। তো এই তিন গ্রহ এখন কুম্ভ রাশিতে একত্রিত হয়ে রয়েছে। তখন ফল কিরকম হবে? ফল হবে কিরকম না, অপ্রচলিত প্রেম, অর্থাৎ ইল্লিগাল সম্পর্ক। তার সঙ্গে কি হতে পারে, অনলাইন বা ডিজিটাল আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ সিদ্ধান্ত আপনি নিতে পারেন, সামাজিক ভাবনায় বড় পরিবর্তন আপনার আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত ঘটনা কার জীবনে কিভাবে পড়বে? তো দেখে নেওয়া যাক একে একে যে কোন রাশির জীবনে কি কি ঘটনা ঘটবে। তো আমি প্রথমেই বলবো যে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো আমি। তো প্রথমেই আসছি আমি মেষ রাশি। মেষ রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে। বন্ধুদের মাধ্যমে কিন্তু নতুন সুযোগ আসতে পারে মেষ রাশির মানুষদের জন্য। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং থেকে তাদের লাভ রয়েছে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করে, বা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কেও কাজকর্ম করে থাকেন, তাদের কিন্তু সেখান থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হচ্ছে প্রেমে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে। তো এই জায়গাতে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। কিরকম সিদ্ধান্ত? তো আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, আবেগ নয়, যুক্তি নিয়ে সিদ্ধান্ত নিন। তো আমি বলবো না আপনাকে যে এই করুন ওই করুন, তাতে করে কাজ হয়ে যাবে। নিজের ব্রেনটাকে ঠিক করুন। আপনাকে একটু ডিসিশন ঠিকঠাক করে নিতে হবে। কিরকম না, আপনাকে কিন্তু আবেগে ভাসলে চলবে না, যুক্তি গ্রাহ্য হলে সেই রকম সিদ্ধান্ত নিন। এরপর আমি আসছি বৃষ রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটবে। দেখুন, কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বস বা সিনিয়রের সঙ্গে মতভেদ হতে পারে আপনার, নতুন প্রজেক্টের সুযোগ আসতে পারে। অর্থাৎ আপনার জন্য কিন্তু পুরো কর্মক্ষেত্র রিলেটেড অনেক কিছু ঘটনা ঘটবে। তো তাই আপনাকে কি করতে হবে, অফিস পলিটিক্স থেকে একটু দূরে সরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে এই সময়টা অফিসে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে একটু ধ্যান দিয়ে চলতে হবে, যাতে কোনো রকম পলিটিক্স হচ্ছে কিনা সেই জায়গাটা একটু নজর রাখতে হবে। একটা ভুল কথা আপনার কিন্তু ইমেজ নষ্ট করে দিতে পারে। তাই এই জায়গাটা কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। যতদূর সম্ভব একটু শান্ত থাকুন। অফিস পলিটিক্স থেকে আপনাকে দূরে থাকতে গেলে আপনাকে উল্টো পাল্টা কথা বলা একদম চলবে না, সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপর আমি আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখুন, মিথুন রাশিদের ক্ষেত্রে রয়েছে যারা বিদেশি যোগাযোগ তৈরি হতে পারে এই মুহূর্তে। যারা অনলাইন কোর্স করছেন বা অনলাইনে শিক্ষা লাভ করছেন, তাদের জন্য এই সময়টা দুর্দান্ত একটা সময় বা দুর্দান্ত সুযোগ। নতুন চিন্তাধারা এই সময় মাথার মধ্যে ঘুরপাক খাবে। তবে একটা গন্ডগোল রয়েছে,
আপনার অতিরিক্ত অহংকার থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, কারণ এই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু বিতর্ক সৃষ্টি হতে পারে। সুতরাং অহংকার থেকে যে বিতর্ক তৈরি হতে পারে আপনার জন্য, তা এই জায়গাটা আপনাকে একটু ম্যানেজ করে চলতে হবে। তো আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই রয়েছে, শেখার সুযোগ কিন্তু কোনোভাবেই আপনি হাতছাড়া করবেন না এই মুহূর্তে, কারণ এটা আপনার জন্য সেরা সুযোগ। কর্কট রাশির মানুষদের জীবনে কি ঘটনা রয়েছে দেখুন, কর্কট রাশির যারা মানুষ রয়েছেন তাদেরকে বলবো, আপনাদের কিন্তু হঠাৎ করে খরচ বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনার ইনভেস্টমেন্টে বিভ্রান্তি ঘটে যেতে পারে, তাই এই জায়গাটা আপনাকে একটু কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। তবে ভালো দিক একটা রয়েছে, সেটা হচ্ছে পুরাতন যে সমস্ত টাকা, সেই পুরাতন টাকা ফেরত পাওয়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। যাকে টাকা ধার দিয়েছেন সেই টাকা ফেরত পাওয়ার কিন্তু মারাত্মক সম্ভাবনা রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু পরামর্শ একটাই, আর্থিক ঝুঁকি এড়ানো। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি ইনভেস্টমেন্টের কথা ভাবেন, খুব ভালো করে অ্যানালিসিস করুন, তারপর আপনি ডিসিশনটা নিন। এরপর আমি আসছি সিংহ রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, সিংহ রাশির মানুষদের জীবনে যেটা রয়েছে, সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট, আপনার কিন্তু বিবাহের প্রস্তাব আসতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে, একটু ইগোকে সরিয়ে রাখতে হবে, কারণ ইগোর সমস্যা কিন্তু আপনার এই মুহূর্তে আসতে পারে। তাই যদি বিবাহ করতে চান, যদি সম্পর্কের টার্নিং পয়েন্ট একটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগাতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু ইগো প্রবলেমটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, বস্তাবন্দি করে ফেলতে হবে। আপনার জন্য পরামর্শ কি, আপনার জন্য পরামর্শ একটাই, কথা বলুন কিন্তু শুনতে শিখুন। অর্থাৎ ইউনিভার্সের কথা একটু শুনতে হবে। ইউনিভার্স আমাদের দুটো কান দিয়েছে, মুখ কিন্তু একটা দিয়েছে। তাই আগে ভালো করে শুনুন, তারপর কথা বলুন। তো এই জায়গাটা আপনাকে বিশেষ করে নজর রাখতে হবে। তাই এই জায়গাটা যদি আপনি একটু মেনটেন করতে পারেন, এই একটা সিদ্ধান্ত পুরো সম্পর্কটাই আপনার বদলে দিতে পারে। এবার আমি আসছি কন্যা রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, কন্যা রাশির মানুষদের জীবনে যারা দেখা যাচ্ছে কাজের চাপ বাড়বে, নতুন স্কিল শেখার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু একটা জিনিস গন্ডগোল রয়েছে। ইউনিভার্স আপনাকে বলছে একটু শরীরের দিকে তাকান। আপনি কিন্তু কাজের দিকে এতটাই ঝুঁকে গেছেন, শরীরের দিকে কোনো খেয়াল নেই। আমি আপনাকে বলবো একটু শরীরের কথা ভাবুন, একটু নিজের কথা ভাবুন, নিজের শরীরের দিকে তাকান, শরীরটাকে অবহেলা করবেন না। অর্থাৎ আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, আপনার লাইফস্টাইলের যে রুটিন, সেই রুটিনটাকে ঠিক রাখুন, আদারওয়াইজ কিন্তু সমস্যা বাড়বে আপনার। এরপর আমি আসছি তুলা রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, তুলা রাশির তো দুর্দান্ত সুযোগ। কিরকম, প্রেমে নতুন মোড় আসবে, অনেকগুলো প্রেমে পড়তে পারেন আপনি এই সময়টাতে। আপনি যদি আপনি ক্রিয়েটিভ কাজ করে থাকেন, সেই ক্রিয়েটিভ কাজ থেকে ইনকামের একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়ে রয়েছে। আর গন্ডগোল কিন্তু একটাই, যেটা প্রথমেই আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে একাধিক সম্পর্কে আপনি কিন্তু জড়িয়ে যাবেন, আর এই একাধিক সম্পর্কে জড়িয়ে গেলেই কিন্তু বিপদ। তাই একাধিক সম্পর্ক থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। তাই আপনার জন্য পরামর্শ একটাই, অনেক তো ব্যালেন্স করে চলেছেন, একটু নিজের দিক থেকেও স্বচ্ছ থাকুন। এই জায়গাটা আপনি মেনটেন করতে পারলেই দেখবেন আপনার সব ঠিকঠাক হয়ে যাবে। বিশেষ করে একাধিক সম্পর্কে জড়ানোর জায়গাটাও কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। এরপর আমি আসছি বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের জীবনে যেটা প্রথমেই পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এর আগের মার্কারি ট্রানজিটের ভিডিওতেও আমি বলেছিলাম, বা বুধের গোচরের ভিডিওতে বলেছিলাম, বাড়ির সম্পত্তি এই সমস্ত নিয়ে কিন্তু আমরা টেনশনটা একটু বাড়বে, কারণ ওখানে অলরেডি মার্কারি বসে রয়েছে। স্থান পরিবর্তনের কিছু যোগ রয়েছে, আপনি যদি কাজে লাগাতে চান তো এই সময় কাজে লাগিয়ে নিতে পারেন। তবে গন্ডগোল একটা রয়েছে, কিরকম গন্ডগোল না, পারিবারিক ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, রাগ নিয়ন্ত্রণে রাখুন। তার কারণ এমনিতে আপনি খুব একটা রেগে যান না, একটু শান্তই থাকেন, নিজের মধ্যে গুমড়াতে থাকেন। যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আপনার যে রাগ মনের মধ্যেও যেটা তৈরি হয়, সেই জায়গাটাও একটু নিয়ন্ত্রণ করুন, তাহলে কিন্তু দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে আমি আসছি ধনুরাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির মানুষদের জীবনে যদি আমি প্রথমেই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নতুন বিজনেস আইডিয়া।
এই মুহূর্তে আপনার মাথার মধ্যে নতুন বিজনেস আইডিয়া আসবে, সেই জায়গাটা আপনি কাজে লাগাতে পারেন। মিডিয়া বা লেখালেখি যারা করেন সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। সুতরাং যারা মিডিয়া বা লেখালেখিতে কাজকর্ম করেন বা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না, এটা কাজে লাগান। কিন্তু গন্ডগোল একটা রয়েছে, কিরকম? একটু ভুল ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। সেই ভুল ইনফরমেশনের জায়গাটা একটু অ্যালার্ট থাকা দরকার। এই জায়গাটা আপনাকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। আপনার জন্য পরামর্শ কিন্তু একটাই, সমস্ত কিছু ঝাড়াই বাছাই করুন, অন্ততপক্ষে একটু যাচাই করুন ঠিকঠাক করে, কারণ এই সময়টাতেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভুল ইনফরমেশন পাবেন। তাই আগে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করুন সেটা সঠিক কিনা, আদারওয়াইজ কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এরপর আমি আসছি মকর রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটতে পারে। দেখুন, মকর রাশির মানুষদের জীবনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আয়ের নতুন পথ খুলতে পারে, কিন্তু ঘটনা একটাই যে হঠাৎ করে খরচ বেড়েও যেতে পারে। আর একটা দরকার যেটা ভীষণভাবে, সেটা হচ্ছে আত্মমূল্যায়ন। এর আগের ভিডিওতেও বিশেষ করে সানের ট্রানজিটেও আমি আপনাকে বলেছিলাম আত্মমূল্যায়ন করুন। একটু আত্মমূল্যায়ন করাটা আপনার দরকার রয়েছে এই মুহূর্তের জন্য। আপনার জন্য পরামর্শ একটাই, চেষ্টা করুন সেভিংস বাড়ানোর। খরচটা তো বাড়ছে আপনার, খরচটাকে একটু কমিয়ে যদি সেভিংসটা বাড়ানো যায় সেই জায়গাটা একটু মেনটেন করুন। এরপরে আমি আসছি কুম্ভ রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটবে। দেখুন, কুম্ভ রাশির মানুষদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কিসে না, প্রেমে আকর্ষণ বাড়বে আপনার। এছাড়াও নতুন নতুন মাথায় আইডিয়া তৈরি হবে। আর যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মুহূর্তে, তার জন্য কিন্তু আপনার বদনামও হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। আপনার জন্য পরামর্শ একটাই, ধীরে চলুন কিন্তু থামবেন না। এই সময় কুম্ভ রাশির জীবন সম্পূর্ণ পাল্টে যেতে পারে, সুতরাং আপনাকে এই পাল্টে যাওয়ার জায়গাটা কিন্তু একটু কাজে লাগাতে হবে। আপনার জীবন পরিবর্তনের একটা বিরাট বড় সুযোগ, সেই সুযোগ কিন্তু ইউনিভার্স আপনাকে দিচ্ছে, তাই আপনি এটা কাজে লাগান। এরপর আমি আসছি মীন রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, মীন রাশির মানুষদের জীবনে যেটা অ্যালার্ট থাকার বিষয় সেটা হচ্ছে গোপন শত্রু বাড়তে পারে আপনার এই মুহূর্তে। তবে ভালো দিকও রয়েছে কয়েকটা। সেটা কিরকম? আধ্যাত্মিক উন্নতি আপনার জন্য রয়েছে এই মুহূর্তে। যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন বা কোনো আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এই মুহূর্তটা কিন্তু আপনার জন্য ভালো, আপনি আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন। যারা মেডিটেশন করেন সেই মেডিটেশনটাকেও কাজে লাগাতে পারেন। যারা এই সমস্ত মেডিটেশন বা হিলিং, রেইকি হিলিং, এই সমস্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে ইনকাম করে থাকেন, তাদের জন্য কিন্তু বিরাট বড় সুযোগ। তারা কিন্তু এই সময়টাতে ভালো ইনকাম করতে পারবেন। তাই আপনার জন্য কিন্তু পরামর্শ একটাই, আপনি একটু একা থাকার চেষ্টা করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, আর একটু মেডিটেশন কিন্তু ভালো হবে আপনার জন্য। তো এই যে ট্রানজিট ঘটে গেছে, এর জন্য আপনাকে কয়েকটা ব্যাপার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে তিনটে কাজ একদমই করা চলবে না। কিরকম কাজ করা চলবে না? সেটা হচ্ছে হঠাৎ করে প্রেমের সিদ্ধান্ত একদম নিলে চলবে না। হঠাৎ একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট, সেটাও করা যাবে না। আর সোশ্যাল মিডিয়ায় যারা আবেগ দিয়ে পোস্ট করে ফেলেন, নিজের মনের কথা উজাড় করে দেন, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। যেগুলো করতে হবে আপনাকে, কীরকম? নতুন স্কিল শিখুন এই মুহূর্তে। সেটা হতে পারে অনলাইনে কিংবা অফলাইনে, যা খুশি নতুন কিছু শেখার চেষ্টা করুন। মানুষজনদের সঙ্গে সম্পর্ক আরও বাড়ান, নেটওয়ার্কিং বাড়ান। কারণ এই মুহূর্তে দেখুন, মার্কারি এবং তার সঙ্গে ভেনাস এবং রাহু তিনজন একসঙ্গে বসে রয়েছে। কমিউনিকেশনের দিক থেকে একদম দুর্দান্ত জায়গা এটা। তো এই জায়গাটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবং আর একটা জায়গা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে ভ্যালু, আপনার মধ্যেও যে একটা মূল্য রয়েছে, সেই জায়গাটা কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। অর্থাৎ নিজের ভ্যালুটাকে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। তো তাহলে আপনার রাশি কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আর এই ধরনের ট্রানজিটের ভিডিও, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাওয়ারনেসের ভিডিও এবং একেবারে লজিক্যাল ওয়েতে সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ আপনি এখানে ভণ্ডামি পাবেন না। তো যারা ভণ্ডামি পছন্দ করেন না,
তাদের জন্য আমি বলবো এটা একদম সেরা চ্যানেল। তো দেখুন গল্পটা এই জায়গাতেই যে গ্রহ কিন্তু কথা বলে, সেটা বুঝতে হয় আমাদেরকে, আমাদের বোঝার ক্ষমতা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। তো আমরা যদি গ্রহদের কথা বলাগুলোকে বুঝতে পারি তাহলেই কিন্তু পুরো জায়গাটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা নিজেরাই সাবধানে থাকতে পারবো, সমস্ত কিছুই কিন্তু আমরা মেনটেন করে চলতে পারবো। এবারে আসি আমাদের বিশ্লেষণ করার টেকনিক। তো আমি তো আপনি যেটা শুনলেন এতক্ষণ পর্যন্ত, আমি যেটা বললাম, এটা কি সিস্টেমে বললাম? বৈদিক অ্যাস্ট্রোলজি যে রয়েছে সেই বৈদিক অ্যাস্ট্রোলজির প্যাটার্নে বললাম। কিন্তু যখন আমরা বিচার করে থাকি অর্থাৎ জন্মছক দেখে থাকি, সেটা দেখি আমরা কেপি সিস্টেম অর্থাৎ মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে ফর্মুলা রয়েছে বা যে সিস্টেম মেনটেন করে কাজ হয় সেই সিস্টেম মেনটেন করে আমরা কাজ করি। এই মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু একেবারে নিখুঁত প্রেডিকশন আসে। তার কারণ অ্যাস্ট্রোলজি মানে এই নয় যে আপনি কতগুলো আংটি পরে বসে থাকবেন, কিংবা আপনার রাশিটা জানা, আপনার লগ্নটা জানা, কিংবা আপনি কেমন মানুষ সেটা জানা। আপনার ভবিষ্যতে কি হতে পারে, আপনি কোন কেরিয়ারের দিকে যেতে পারেন, কোন ফিল্ডে গেলে আপনি সাকসেসটা পাবেন, বা কোন লাইনে পড়াশোনা করলে আপনার ভালো হবে বা ভবিষ্যতে কাজে দেবে, সেই জায়গাগুলো কিন্তু বোঝা ভীষণ ভীষণভাবে জরুরি। সেটা বোঝার জন্যই কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি লাগে, কারণ এখানে প্রত্যেকটা হাউসে সাব লর্ড রয়েছে, সেই সাব লর্ড ধরে ধরে বিচার হয়। আজ পর্যন্ত আমার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন, কারণ তাদেরকেও আমি এই জায়গাগুলো বুঝিয়ে বলেছি যে এই যে হাউসের সাব লর্ড, এই সাব লর্ড কিন্তু লাস্ট ডিসিশন নেই। তার কারণ দেখুন, আপনি যেদিনে জন্মেছেন সেই দিনে ওই শহরে বা প্রচুর বাচ্চা জন্মেছে, তাহলে প্রত্যেকের ভাগ্য আলাদা কেন? তার কারণ একটাই, দেখুন আপনি যে প্লেসে জন্মেছেন ওই 2-3 মিনিটের ব্যবধানে আপনি একাই জন্মগ্রহণ করেছেন। খুব ভালো করে ভেবে দেখবেন, দেখবেন যে আমি যেটা বলছি সেটাই কিন্তু আপনিও ভাবছেন, যে আপনি যেখানে জন্মেছেন, যে হসপিটালটাতে জন্মেছেন, ওই হসপিটালটাতে বা ওই নার্সিং হোমটাতে কিংবা আপনার ওই বাড়িটাতেই ওই দিন 2-4 মিনিটের ব্যবধানে আপনি একাই জন্মেছেন। তাহলে আপনার ভাগ্য তো আলাদা হবেই, কারণ কেপি সিস্টেম অনুসারে 2-4 মিনিটের ব্যবধানেই কিন্তু তার সম্পূর্ণ প্রেডিকশন বদলে যায়। 2 মিনিট আগে জন্মালে তিনি যেরকম ভাগ্যবান হতেন, 2 মিনিট পরে জন্মানোর জন্য তিনি কিন্তু অন্য ধরনের ভাগ্য নিয়ে জন্মাবেন। গল্পটা কিন্তু এই জায়গাতে, রাশি লগ্ন বদলাবে না কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। তো এই জায়গাগুলোকে ভালো করে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেম। তো আপনি চাইলে আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারেন। এবার হয়তো ভাবছেন যে অনলাইনে কনসালটেশন কিভাবে সম্ভব। দেখুন, আপনি রয়েছেন আপনার বাড়িতে, যদি বাড়িতে কথা বলার সমস্যা থাকে আপনি আপনার অফিসে বসে বা কিংবা অন্য কোথাও কোনো পার্কে গিয়েও কথা বলতে পারেন। ডাইরেক্ট গুগল মিটে আমার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারেন, কারণ দেখুন আপনি যে ভিডিওটা দেখছেন না, এটাও কিন্তু আমার ওয়েব ক্যাম দিয়েই শ্যুট করা। সুতরাং বুঝতে পারছেন যে আমাদের কাছে কিন্তু সমস্ত রকম সেট রয়েছে। এই সম্পূর্ণ সেট থাকার জন্য আপনি একেবারে চেম্বারের ফিলিংসটা পাবেন, অর্থাৎ চেম্বারে বসে আপনি আমার সঙ্গে কথা বললে যেরকম ফিলিংসটা পাবেন, সেম একেবারে সেম টু সেম ফিলিংস পাবেন অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর যদি মনে হয় না ভিডিও কনফারেন্স আমি বুঝি না, সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলে নিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। তো তার জন্য আমি আপনাকে সাজেশন দিয়ে দেবো বা বলে দেবো যে কি সিস্টেমে আপনি আসতে পারেন বা না আসতে পারেন, কোনো ব্যাপার না। একেবারে এটা নিয়ে কোনো রকম টেনশনের কারণই নেই। আপনি যদি গুগল মিট বোঝেন, গুগল মিটে আসতে কমফোর্টেবল ফিল করেন, তাও ঠিক আছে। আপনি যদি কমফোর্টেবল না ফিল করেন, অন্য কোনো সিস্টেমে আসতে চান, তাতেও সম্ভব। অর্থাৎ সব রকম পথ কিন্তু আমাদের খোলা রয়েছে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একেবারে জলের মতন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ ডান দিকে, বাম দিকে, উপরে নিচে যেখানে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো দেখতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হতে পারবেন আপনি। তাহলে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।